আমি চঞ্চল কুমার রায়। আমার বাবা নির্মল কুমার রায়, আমার ছেলে উজ্জ্বল কুমার রায়, আপনারা জানেন। তো আমি এই স্কুলেই পড়াশোনা করেছি। আমাদের বলতে গেলে 3 পুরুষ আমাদের এই স্কুলের সঙ্গে যুক্ত এবং প্রচুর ভালোবাসা পেয়েছি। এক কথায় আমার এই স্কুলের শিক্ষক ছিলেন আমার বাবা নির্মল কুমার রায়। তো বাবার কথাটাই বলি। বাবা এক সময় এখানে শিক্ষকতাও করেছে। তার সঙ্গে বাবা স্কুলের মাঠের সঙ্গেও খুব জড়িত ছিল। বাবা মেনলি সায়েন্সের টিচার ছিল, তো তার সঙ্গে খেলাটাও খুব ভালোবাসতো, যার জন্য মাঠেও প্রচুর তার অবদান আছে। বিশেষ করে বাবা ডিসিপ্লিনের উপরে জোর দিত। যাই হোক, আমি এই স্কুলে পড়াশোনা করেছি, আমার দাদাও এই স্কুলে পড়াশোনা করেছে, আমার ছেলেও এই স্কুলে পড়াশোনা করেছে। তো আমরা খেলাধুলায় পড়াশোনাও করেছি, পড়াশোনায় পরপর ঠিকঠাক পাস করেও গিয়েছি, রেজাল্টও খুব খারাপ ছিল না। যাই হোক, তারপরেও আমরা খেলাধুলা মেনলি আমরা মাঠে বেশি যুক্ত ছিলাম এবং খেলাধুলাটা খুবই ভালোবাসতাম এবং আন্তরিকও ছিলাম, আমাদের সবাই তাই বাড়ির। যাই হোক, তো আমি এই স্কুলে অনেক শিক্ষক মহাশয় আমাকে খুব ভালোবাসতেন। বিশেষ করে নাম করতে গেলে সবাই, আলাদাভাবে কাউকে বলার দরকার নেই। ননীবাবু তো আমাকে সবচেয়ে ভালোবাসতেন, আমাদের প্রাক্তন ক্রীড়া শিক্ষক, বর্তমানে তিনি মারা গিয়েছেন। যাই হোক, খুব ভালোবাসতেন আমাকে, ছোট্ট ছাড়া বলতেন না, আর শুধু বলতেন তুই গেলে তুই একটা কিছু হবি। যাই হোক, আমি এই স্কুলে যখন ফার্স্ট ঢুকি ক্লাস 5-এ, একটা কথা মনে পড়ে গেল। তখন আমাদের সময়ে যাদবদা, আপনারা চেনেন হয়তো, যাদবদা স্কুলে যেমন পড়াশোনায় ভালো ছিল তেমনি খেলায়ও দারুণ ছিল এবং তাকে দেখেই বেশি অনুপ্রাণিত হয়েছিলাম যে যাদবদা কীভাবে দৌড়ায়, কীভাবে খেলে। হ্যাঁ, তো আমি সেই দেখেই ওইভাবে ভাবতাম যে আমাকেও ওরকম হতে হবে। যাই হোক, প্রথম আমি যখন সিদ্ধেশ্বরী স্কুলের মাঠে ক্লাস 5 কি 6 আমার ঠিক মনে পড়ছে না, তো ডিস্ট্রিক্টে আমি ফার্স্ট হয়েছি। ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়ে কী আনন্দ, কারণ কি আমি স্টেটে যেতে পারবো। যাই হোক, স্টেটে যেতে পারবো, ডিস্ট্রিক্টে আনন্দের চোটেই এই সিদ্ধেশ্বরী স্কুল থেকে দৌড়িয়ে তেহট্টে আমি চলে এসেছি আনন্দে, যে না আমি স্টেটে যাচ্ছি। তখন বয়স কম, তো ওইভাবেই আনন্দে চলে এসেছি। যাই হোক, তো সেবার স্টেটে আমার যেতে পারিনি। আমাকে খবর দেওয়া হয়েছিল, এই সময় তো এত যোগাযোগ ব্যবস্থা ছিল না, আমাকে সন্ধ্যাবেলায় খবর দিল যে আজকে তোমার ইভেন্ট ছিল, হয়ে গিয়েছে। তখন আমাকে খবর দিচ্ছে। কী করে খবর দিয়েছে? একজনের মাধ্যমে দিয়েছে, সে ভুলে গিয়ে আমাকে সন্ধ্যাবেলায় খবর দিচ্ছে। তো আমার কপালে সেবার ছিল না। যাই হোক, আমি মোটামুটি স্টেট লেভেলেও ক্লাব লেভেলে খেলে এসেছি, সেখানেও আমার পদক আছে। উচ্ছলের কথা তো আলাদাভাবে কিছু বলার নেই, ও তো একটা জায়গায় ন্যাশনালে পৌঁছে গিয়েছে। তো উচ্ছলের কথাটা যেটা বলতে যাচ্ছি, যে উচ্ছল কিন্তু একক প্রচেষ্টায় এত দূর এগিয়ে আসেনি, তার পেছনে অনেক শিক্ষক ছিলেন। যেমন দীপঙ্করবাবু ছিলেন, তারপরে আমাদের ক্লাবের কয়েকজন ছিল, তারা নাম বলতে বারণ করে, তারা ছিল। আর মাঠে তো প্রসেনজিৎ আর আমি ছিলামই, ওর পেছনে সবসময়ই থাকতাম। প্রসেনজিৎ মাঠটা দেখতো, আমি জাম্পের দিতে দেখতাম, দুজনে একসঙ্গে প্র্যাকটিস করাতাম মাঠে, যত অ্যাথলিট। তো উচ্ছলের একটা কথা বলি, তো সিদ্ধেশ্বরী স্কুলে উচ্ছল গিয়েছে প্রথম খেলতে। তার আগে প্রাইমারি লেভেলেই ও ন্যাশনাল স্টেট লেভেলে চ্যাম্পিয়ন হয়ে এসছে। তো ওখানে গিয়ে বলা হলো কি যে না, ওকে খেলতে দেওয়া হবে না। তো এই খেলতে দেওয়া হবে না যেই বললো, আমি প্রথমে এগিয়ে এসেছি। তারপরে বলতে নেই, প্রদীপবাবু এবং বিশ্বেশ্বরবাবু কি ফাইট ওর জন্য, শুধু যে কেন খেলতে দেওয়া হবে না। মাঠে রীতিমতো ঝগড়া লেগে গেল, সেই যুদ্ধ করে তবে ওকে নামতে দেওয়া হলো। যাই হোক, সেটা সাফল্য একটা। সেইবারই ও স্টেট লেভেলে গেল, স্টেট লেভেল থেকে সোজা চলে গেল ন্যাশনাল লেভেলে। ন্যাশনাল লেভেলে গিয়ে সে তো পদক পেয়েছে,
সেখানে গিয়ে সেকেন্ড হয়েছে। তো এই হলো ওর মানে উত্থানের কাহিনী। এর পেছনে আর একটা কথা বলি, ও যখন স্কুলে প্র্যাকটিস করতো, এই মাঠেই প্র্যাকটিস করতো। তো ও লং জাম্প, ট্রিপল জাম্প, হাই জাম্প, যেটা আমারও ইভেন্ট ছিল, তো হাই জাম্পটা ওর খুব ভালো লাগতো। আমি ওকে জিজ্ঞাসা করলাম, জানে তুই লং জাম্প ট্রিপল জাম্প দে। ও বললো যে লং জাম্প ট্রিপল জাম্প দেবো, তবে হাই জাম্পটা আমার খুব ভালো লাগে। তুই আনন্দ পাস? বললো হ্যাঁ আনন্দ পাই। তখন থেকে আমার একটা ঠিক ছিল যে ওকে একটা ভালো জায়গায় আমাকে পৌঁছাতে হবে, যেটা আমি পাইনি। আমাদের সময় অত সুযোগ সুবিধা ছিল না। তো ওকে সবসময় চেষ্টা করেছি যে পেছনে থাকবো, ওর পেছনে। তো পরবর্তী সময়ে ওকে কৃষ্ণগড়ে প্র্যাকটিস করালাম। কৃষ্ণগড় থেকে সেখান থেকে আবার ওকে সায়ে প্র্যাকটিস করানো যায় কীভাবে, ওখানে জিজ্ঞাসা করলাম, বললো যে ন্যাশনাল সার্টিফিকেট ছাড়া হবে না। তো মানে একটা সুযোগ হয়ে গেল যে ও ন্যাশনালে গিয়ে স্কুল ন্যাশনালে সেকেন্ড হলো, সিলভার মেডেল পেলো। ওইটা ওর একটা দরজা খুলে দেয়। যাই হোক, কলকাতার সায়ে ওই জন্য ও চান্সও পেয়ে গেল। এবার যাই হোক, ওখানে চান্স পাওয়ার পর ও ন্যাশনাল লেভেলেও আস্তে আস্তে পদক নিতে আরম্ভ করলো। একাধিকবার ও পদক পেয়েছে। তো ওখান থেকে আবার চলে গেল ব্যাঙ্গালোর সায়ে, সেখানে ও ন্যাশনাল লেভেলের প্লেয়ার, যেহেতু ওকে ব্যাঙ্গালোর সায়ে চান্স দেওয়া হলো, সেখানেও ভালো রেজাল্ট করলো। তো এই হলো উচ্ছলের উত্থানের কাহিনী। শুধু উচ্ছলের পেছনে শিক্ষক মশাইরা ছিল, তেহট্টের মানুষরা ছিল, অনেকেই ছিল। ওর মার অবদান কিন্তু কম নয়। ওর মার অবদান কেন কম নয় বলছি, ও কিন্তু সবসময় উচ্ছলকে, আরে তুই কী খাবি, তোর কী খেতে ভালো লাগে। ওকে তো আমরা সেরকম কিছু খাবার দিতে পারতাম না। সত্যি কথা বলতে কি, আমাদের সম্ভব হতো না আমার দ্বারাই। তো যতখানি পারা যেত ওকে চেষ্টা করতাম যে একটা ওরা মোটামুটি যাতে প্রোটিন থাকে সেই ধরনের খাবার। ও প্রথম যেবার ন্যাশনালে পদক পায়, ও বলতে নেই, ও শুধু ছাতু খেয়ে প্র্যাকটিস করতো। তাছাড়া আমি কিছুই দিতে পারতাম না। ছাতু খেত, নাহলে হয়তো দুটো কলা কি পাউরুটি, এই খেয়েই ও প্র্যাকটিস ছিল। যাই হোক, এইভাবে চলতো আর কি। আর পড়াশোনার লেভেলে বলি, পড়াশোনার লেভেলে আমরা তো সেরকম পড়াশোনায় অতটা ছিলাম না। তা যাই হোক, কোনোদিন মানে ফেল করিনি ক্লাসে, পাস করে পুরো ক্লাসই বেরিয়ে গেছি, প্রত্যেকটা ক্লাস। উচ্ছলও তাই। তো পড়াশোনার চেয়ে আমরা খেলাধুলাটাই বেশি ভালোবাসতাম। আর স্কুলের কথাই বলি, স্কুল প্রথম থেকেই, আমি ছোটোবেলার থেকেই স্কুলের সঙ্গে জড়িত। তো আমার বাবাও স্কুলের শিক্ষক ছিলেন। আমাদের বলতে 3 পুরুষই স্কুলের সঙ্গে জড়িত। তো এরকম ছোটো ছোটো ঘটনা অনেক কিছুই আছে। যেমন আমি ক্লাস 4-এ যখন পড়তাম, তখন আমি স্কুলের মাঠে আসি, তখন কান্তবাবু ষষ্ঠীবাবু ছিল। তো কান্তবাবু এবং ষষ্ঠীবাবু ফুটবল খেলতো। কান্তবাবু আমাকে ডেকে নিয়ে বলতো, তুই আমার দলে খেলবি। আর ষষ্ঠীবাবুর দল আলাদা ছিল। তো এইভাবে আমরা মানে এত ভালোবাসতো, তুই আমার দলে সবসময় থাকবি। আমি বললাম, স্যার আমি তো ক্লাস 4-এ পড়ি। বলে, তাই কী হয়েছে, তুই খেলবি আমার দলে। ক্লাস মানে তখন ওই ছোটো মাঠটা ছিল আমাদের পেছনের মাঠে, যে মাঠটা ছিল সেই মাঠে আমরা খেলা করতাম। খেলা বেশ আনন্দ হতো। সেই সময় নবকুশবাবু ছিলেন, কানাইবাবু ছিলেন, ওরাও মাঝে মাঝে নিয়ে পড়তো এই খেলা দেখে। মানে খুব একটা এনজয় করা হতো। সবচেয়ে বড় কথা, এনজয়ের মাধ্যমে খেলা করা, এই হলো ব্যাপার। তো এইভাবে স্কুলের মাঠে আমরা অঙ্গাঙ্গিভাবে প্রথম থেকেই জড়িত। আর একটা কথা বলি, আমরা আগে যাত্রা আসতো, যাত্রার ব্যাপারটা তো অনেকেই জানে না। তো যাত্রার সময় একবার বৃষ্টি হয়েছিল। তো আমার মনে পড়ে যত সম্ভব, কমলেন্দুবাবু একা কাঁধে মাইক নিয়ে, পাশে একটা ব্যাটারি নিয়ে অ্যাডভার্টাইজমেন্টে গেছিলাম। আমার এটা এখনও মনে পড়ে যে মানে সেই সময় প্রত্যেক মাস্টারমশাই যাত্রার উপরে একটা আলাদা আনন্দ ছিল। কেন না, আমাদের স্কুল যাতে আরও বড় হয়, আরও উন্নতি করা যায়, এই চেষ্টাটা করা হতো। আমিও তাই প্রথমে আমি যখন এখানে হায়ার সেকেন্ডারি পাস করি, তো হায়ার সেকেন্ডারি আগে গৌতমদা আমাকে খুব ভালোবাসতো। গৌতমদার জন্যই আমি পরবর্তী ক্ষেত্রে বিপিএড নিয়ে পাস করি কল্যাণীতে। তো বিপিএড নিয়ে পাস করার পর, আমি কমার্সের ছেলে, গৌতমদার কাছেই পড়াশোনা করেছিলাম 11-12। তারপরে তো পরবর্তী ক্ষেত্রে আমার শিক্ষক ছিল বিরূপ প্রামাণিক। আমি যখন বিকম লেভেলে পড়াশোনা করি, তার কাছেই অঙ্ক করতাম, তার কাছে অ্যাকাউন্টেন্সি করতাম। তারপরে আমি ওই অনার্স গ্র্যাজুয়েট পাস হই। এরপরে আমি চলে যাই ওখান থেকে কল্যাণীতে যাই।
কল্যাণী বিপিএডে আমি প্রথম 5 জনের মধ্যে ছিলাম, যার জন্য আমি স্টাইপেন্ডও পেতাম। মানে ওখানে সাধারণত পরীক্ষা দিয়ে, মাঠের পরীক্ষা না দিয়ে ওখানে কেউ চান্স পায় না। সেই সময় আমি চান্স পেয়েছিলাম এই দিক থেকে। যাই হোক, গ্র্যাজুয়েশন বিপিএড পাস করার পর তারপরে আমার মাথায় ঘুরছে যে আমি দেওঘর হাই স্কুলে কিছু একটা করব, দেওঘর হাই স্কুলের ছেলেদের যাতে একটু খেলার উন্নতি করতে পারি সেই চেষ্টা করব। তো পরবর্তী ক্ষেত্রে আমার দেওঘর স্কুল সেই সময় খুব খেলাধুলায় উন্নতি ছিল। যেমন আমাকে দেওয়া হলো খোখো টিমে প্র্যাকটিস করলাম। আমি খোখোও খুব ভালো খেলতাম। খোখো টিমে প্র্যাকটিসের জন্য দেওয়া হলো। কাবাডি দেওয়া হলো বয়বাদার ওই ছেলেটার নামটা আমার ঠিক মনে পড়ছে না। আর ফুটবলে দেওয়া হয়েছিল অনুপম দাও, সেই সময় টাউন ফুটবল খেলতো, পাস করে এসছে। 3 জনকে 3টে গ্রাউন্ডে দিয়ে দেওয়া হয়েছিল এবং আমরা সাফল্যও পেয়েছিলাম। যাই হোক, এইভাবে স্কুলের একটা যাতে উপরে উঠতে আমাদের পারে, সেই স্কুলকে আরও উপরে তুলতে পারে আমাদের দেওঘর হাই স্কুল, সেই জন্য আপ্রাণ চেষ্টা করে গেছি যে আমার স্কুল, আমি আমার স্কুলকে খুব ভালোবাসি, যার জন্য আমি স্কুলকে আরও উপরে তোলার জন্য চেষ্টা করেছি। যাই হোক, এইভাবেই তো আমাদের এগিয়ে যেতে হবে। এখন তো অনেক সুযোগ সুবিধা আসছে, অনেক কিছু পাওয়া যাচ্ছে, কিংবা যোগাযোগ ব্যবস্থা অনেক সুবিধা আছে। তো তখন তো আমাদের সময় ছিল না। আমি প্রথম যেবার স্টেট মিট করি, সেবার আমি এখান থেকে এক কথায় বাস ধরে গেলাম, বাস ধরে গিয়ে ট্রেন ধরে গেলাম। ট্রেন থেকে আমি চিনি না কিছু, আমার সঙ্গে কেউ নেই, আমি একা একাই গিয়েছিলাম। কৃষ্ণনগর থেকে তখন আমাদের স্যাররা আমাদের নিয়েছিল, দিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, সাফল্য পেয়েছি, তবে সেইভাবে প্র্যাকটিস করার তো সুযোগ পাইনি। যেটা উচ্ছলের ক্ষেত্রে আমি চেষ্টা করে যাচ্ছি যে ও যাতে সুযোগ সুবিধাটা অন্তত পায়। আমি যেটা বাধা পেয়েছি ওকে বাধা হতে দেবো না, সেটা এখনও চেষ্টা করে যাচ্ছে, যতক্ষণ পারছে চেষ্টা করছে, এগিয়ে যাচ্ছে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয়। তো এইভাবে আমাদের ক্লাবের থেকেও আমরা অনেক সাফল্য পেয়েছি। ক্লাবের টটাদা, গৌতমদা, এরা আমাদের অনেক হেল্প করেছে পেছনে। এছাড়াও আরও আছে বাচ্চু, সাহা শিল্পান্বিত, ওরাও আমাকে সাহায্য করেছে প্র্যাকটিসের ক্ষেত্রে। আরেকজনও আছে, সে নাম করতে সবসময় বারণ করে। আমি যখন ফার্স্ট উচ্ছলের জন্য একটা জাম্পিং শ্যু কিনবো, কী করবো ভাবছি, যে একটা জাম্পিং শ্যুয়ের দাম প্রায় 17-18 হাজার টাকা, আমি কী করে করবো। তো সে আমার পেছনে এসে বললো, দাদা আমি আছি, ওর পেছনে আমি আছি, তুমি যা লাগবে আমাকে বলবো। এই যে থাকাটা, এরকম আরও অনেকে আছে। ও সুজা আমার বাড়িতে বলতে নেই, মানে এখনও ভালো লাগে, আমার বাড়িতে টাকা নিয়ে এসে চলে এসছে যে দাদা তুমি এটা রাখো, ওকে একটা অন্তত শ্যুটা অন্তত কিনে দাও। তো এই যে ব্যাপারটা, এরকম আমাদের উচ্ছলের শিক্ষক দীপঙ্কর স্যারু কী বলে যে উচ্ছলের যা জুতো লাগে আমি দেবো, তুই এটা কিনে নিস। এইভাবে এরকম আরও আছে, আমি নাম এই মুহূর্তে মনে করতে পারছি না। তো খুব ভালো লাগে যে ওর পেছনে অনেকেই আছে। এই জন্যে আনন্দটা আরও বেশি লাগে যে উচ্ছল যে আজকে উচ্ছল হয়েছে, সেটার পেছনে অবদান অনেক মানুষের আছে। আর ওর কথা বলতে নেই, ও সত্যি কথা বলতে গিয়ে ও খুব মানে কী বলবো, প্র্যাকটিসে কোনো দিন ফাঁকি দেয় না। আমি তো দেখেছি, লক্ষ্য করে ও প্র্যাকটিসটা মানে মন প্রাণ দিয়ে প্র্যাকটিস করে, যার জন্যে দেখি ওর মানে যেটা এগিয়ে যাওয়ার রহস্য ওইটাই, প্র্যাকটিস। ওকে বলতে হয় না যে তুই প্র্যাকটিস করতে হবে। আর আমার বাবা নির্মল কুমার রায়, আমরা এখানে বাড়ি করেছি খেলার মাঠের পাশে, কারণ যে আমরা খেলার মাঠের সঙ্গে সবসময় যুক্ত থাকবো, আমাদের সবাই যুক্ত থাকবে, খেলার মাঠটাকে কাজে লাগাবো। আর আমি সেই মন্ত্রেই দীক্ষিত। আর বাবা বলতো যে দেখ, কোনোদিন অসৎ পথে যাবি না, যদি খেতেও না পাস তুই অসৎ পথের কোনো সময় যাবি না। সেটা এখনও মেনটেন করে যাচ্ছি, জানি না কতদূর হবে। এইভাবেই চলছে আমাদের ইয়েটা, আমাদের কি বলবো, আমাদের তিন পুরুষ চলছে এইভাবেই। যাই হোক, আর কিছু বলবো না। সবশেষে বলতে চাই যে আমাদের হাই স্কুল আরও উপরে উঠুক, এইটা সবসময় চাই, এবং সবাই যেন সেইভাবে মানে এগিয়ে যায়। এই, ধন্যবাদ।